চলে আসেন। মুসলমান আমি বললাম কেউ যদি পীরের পূজা করে, কেউ যদি কবর পূজা করে, কেউ যদি আপনার মাজার পূজা করে, এটা জায়েজ হবে না। কারণ আমরা একমাত্র ইবাদত করি কার? পূজা পাঠ করি কার? আল্লাহ তাআলার ইবাদত আল্লাহ তাআলা চলবে। পীর পূজা, মাজার পূজা এটা কি জায়েজ না শিরক? এজন্য শিরক হয় কি না বাবা? এটা শিরক। আমরা কত দিচ্ছি এটা হলো শিরক। কিন্তু বাবা আমরা তো এই কাজের সঙ্গে জড়িত এই কাজের সঙ্গে কোন কাজের সাথে তাহলে জড়িত? আমরা মাজার জিয়ারতের সঙ্গে জড়িত। ধরে বলেন না কার সঙ্গে? মাজার জিয়ারতের সঙ্গে জড়িত, কবর জিয়ারতের সঙ্গে জড়িত, পীর শ্রদ্ধার সঙ্গে জড়িত। এবার প্রশ্ন হলো মাজার জিয়ারত, কবর জিয়ারত চলবে কি চলবে না? ধরে বলেন না এই চলবে কি চলবে না? মাজার পূজা, কবর পূজা চলবে না। কবর জিয়ারত, মাজার জিয়ারত চলবে? চলবে। মুসলমান কবর জিয়ারত, মাজার জিয়ারত চলবে। এটার পক্ষে কয়েকটা হাদিস নিয়ে নেন, তাহলে এই ঘোড়ার ডিমের মাথায় কিছু না কিছু আসবে। হাদিস নিয়ে যান, হাদিসগুলো শুনুন। হাদিসটি হলো সহিহ মুসলিম শরীফ। সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে সেম হাদিস রিপোর্ট আছে। সুনানে নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে সেম হাদিস রিপোর্ট আছে। সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে সেম হাদিস রিপোর্ট আছে। মিশকাত শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে সেম হাদিস রিপোর্ট আছে। সেম হাদিস রিপোর্ট আছে। সুনান তিরমিজি জিলদ নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মা জা ফি রুখসাতি ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। দয়ার নবী মানবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা নবীজি বলেন উম্মত উম্মতিদেরকে, হে উম্মত উম্মতিরা তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে বলেছেন কি বলেননি? হ্যাঁ বলেন না বলেছেন কি বলেননি? নবীজি মাজার জিয়ারত করতে বলেছেন কি বলেননি? মুসলমান যেটা নবীজি করতে বলেছেন সেটা আমরা করি কি করি না? করি। মুসলমান আচ্ছা কবর জিয়ারতের, মাজার জিয়ারতের পারমিশন বর্তমান মাস্টার দিতে চায় না, ডাক্তার দিতে চায় না, শিক্ষিত মানুষ দিতে চায় না। কিছু ভণ্ড বক্তা আছে, কিছু গাঁজাখোর বক্তা আছে, যারা শরাব না পান করে মদখোর, এইরকম কিছু বক্তা আছে, মোটকা মৌলবি। এরা বলে কবর জিয়ারত, মাজার জিয়ারত করার কোনো পারমিশন নাই, কোনো অনুমতি নাই। কিন্তু রাসূলুল্লাহর প্যারা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন হাদিসটি রিপোর্ট আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাক্কাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুফারাতিল কুবুর। রাক্কাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত, মাজার জিয়ারতের অনুমতি প্রদান করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী কবর জিয়ারতের, মাজার জিয়ারতের অনুমতি দিয়েছেন। নবীজি যদি অনুমতি দেন, পারমিশন দেন, আর আপনি আর আমি যদি নিষেধ করি, তাহলে কোনটা মানবো? নবীরটা না আপনার আমারটা? নবীজি যে জিনিসের পারমিশন দিয়েছেন, জিয়ারতের পারমিশন নবী দিয়েছেন। এবার কোন ডাক্তার মাস্টার নায়ক খলনায়ক যদি নিষেধ করে, আর ওই ডাক্তার মাস্টার নায়ক খলনায়ক মৌলবি মুন্সিকে আপনি যদি সাপোর্ট করেন, তাহলে বলুন তো ভাই, আপনি ওই ডাক্তারের অন্ধভক্ত হবে না? হবে না? হবে না? রাসূলুল্লাহকে বাদ দিয়ে কোন ডক্টরকে মান্য করা যাবে না। রাসূলুল্লাহকে বাদ দিয়ে কোন মৌলবিকে মান্য করা যাবে না। রাসূলের বিপক্ষে যদি কোন পীর পর্যন্ত যায়, পীর যদি যায় রাসূলের বিপক্ষে, তাহলে সেই পীরকে মান্য করা যাবে না। রাসূলের বিপক্ষে কোন যদি মুফতি যায়, কোন মুহাদ্দিস যায়, ওই মুফতি মুহাদ্দিসকে আমরা মানি না। রাসূলের বিপক্ষে কোন যদি শাইখ যায়, কোন বক্তা যায়, ওই শাইখ এবং বক্তাকে আমরা মানি না। মুসলমান কিন্তু রাসূলের বিপক্ষে অনেকগুলো বক্তা বলছে কবর জিয়ারত, মাজার জিয়ারত নিষিদ্ধ করছে। আপনাদের মধ্যে এমএ পাস, বিএ পাস আর
বলছে আমাদের সুন্নিরা একটু বাড়াবাড়ি করে, সুন্নিদের জ্ঞান একটু কম, সুন্নিদের মৌলবীরা কিছু বুঝে না, জানে না, এরা শিক্ষিত নয়। মুসলমান আপনি যদি কম্পারিজন করেন পৃথিবীর সমস্ত মৌলবীদেরকে এক জায়গায়, রাসূল বলেছেন 73টি ফিরকা হবে, সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা ফিরকা, মাই উম্মাহ will be divided into 73 groups। আমার নবী ইরশাদ করেন আমার উম্মতি 73টি ফিরকায় বিভক্ত হবে। এই 73টির মধ্যে everyone will enter in the heaven of Almighty Allah। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা যাবে জাহান্নামে, একটা যাবে কোথায়? একটা জান্নাতে। ওই প্রত্যেকটা যাবে জান্নাতে, জাহান্নামে একটা যাবে জান্নাতে। টোটাল মিলিয়ে 73টি ফিরকার মধ্যে একটা হয় আহলে সুন্নাতুল জামাত। আহলে সুন্নাতুল জামাতটা কতটা মজবুত? এই 72 ফিরকা মৌলবী মাস্টার ডাক্তার নায়ক খলনায়ককে একদিকে যদি করেন 72 ফিরকার মৌলবী মাস্টারদেরকে একদিকে, আবার যে দলিল দাও আর সুন্নিদের একাই যদি একদিকে করে, যতগুলো 72 মিলে দলিল দিতে পারবে না তার থেকে বেশি এটাই সুন্নিরা দলিল দিতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পীর মানা যাবে না, এর পক্ষে একটাও দলিল নেই। যাবে না পক্ষে একটাও দলিল আছে? ও ঘোড়ার ডিমের মিসাল দিয়েছে, চোখ উঠার মিসাল দিয়েছে। তো চোখ উঠার মিসাল আর ঘোড়ার ডিমটা কি দলিল? এই বলুন না, যারা ইহুদির দালালি করে তাদের কাছে দলিল হতে পারে, কিন্তু একজন মুসলমানের কাছে ঘোড়ার ডিম কোনোদিনে দলিল হতে পারে না। কিন্তু রাজি সুবহানাল্লাহ 30,000 টাকা নিয়ে কি বলবো না? যেহেতু রিসেন্টলি হয়েছে ঘোড়ার ডিম, বলতে তো হবে না। আপনারা কি রাগ করছেন না? হ্যাঁ, রাগ করছেন? রাগ করে বাদ দিন। মুসলমান আপনাকে বলতে চাই ঘোড়ার ডিম আর চোখ উঠা কোনোদিনে দলিল হয় না। দলিল তো দিতে হয়, কোরআন থেকে দলিল দাও না যে কোথাও পীর মারা জিনিসের দলিল লেখা আছে। কোরআনের আয়াত দাও, হাদিস দাও, ইজমায়ে উম্মাত দাও, কোন মুহাদ্দিসের কওল দাও, তারপর না দেখবো যে তুমি হবে বাপের বেটা। বুঝতে পারছেন না? আপনার এখানকার মানুষের মাথা বলে নিবা, কিন্তু আমি বললাম দক্ষিণ দিনাজপুরের মানুষ, আজকে এই ভিডিওটা দেখে আমার মাথা কিন্তু খারাপ হয়েছে। কালিয়া চোখের মুখে এসে এরকম কথা বললো কি করে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, আমিন। খবরদার হাসিয়া, আমি যেটা বলছিলাম সুন্নিদের কাছে দলিল আছে, সুন্নিদের কাছে দালালি, আমরা দালালি করি না, বরং আমি রাসূলুল্লাহর হাদিস দিই, আল্লাহ তাআলার কোরআনের আয়াত দিই এবং রাসূলুল্লাহর হাদিস দিয়ে আলোচনা করি, দলিল দিয়ে আলোচনা করি। তারপরে মানলে ভালো, না মানলে আপনার হিসাব আপনি দিবেন আর আমার হিসাব আপনি দিবেন না? আমার হিসাব আমি দেব মরার পরে, আপনার হিসাব আমি দিতে যাব না, আমার হিসাব আপনি দিতে যাবে না। তাই মরার আগে শুধরে যান, মরার পরে শুধরে গিয়ে কোনো লাভ হবে না। এই জন্য তো আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি ইসমাইল ইরশাদ করেন, আজ লে উনকি পড়া, আজ মদদ মামুন সে फिर ना मानेंगे কিয়ামত মে अगर मान गया। যদি মানতে হয় তাহলে আজকেই মানতে হবে, মরার পরে মেনে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। তো কবর জিয়ারতের প্রমাণ আছে কি নাই? আছে। এখন আপনি বলবেন হুজুর, এই যে আপনারা অনেকগুলো লোককে নিয়ে আমরা যে উরুস করছি, বক্তৃতা করছি, তারপরে মাজার জিয়ারত করলাম, এটা কি জায়েজ হাদিসে আছে? তো হাদিস পড়ো ভাই, হাদিস পড়ো। হাদিসে লিপিবদ্ধ আছে কোথায়? বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব, হাদিসের কিতাবের নাম কি বললাম আমি? বলুন না বাবা, সবথেকে বড় গ্রহণযোগ্য হাদিসের কিতাব কোনটা? বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে জিল নাম্বার 2 এর মধ্যে ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার হলো 4042। কত নাম্বার হাদিস বললাম? 4042, অর্থাৎ 4042 নাম্বার হাদিস। আর এই হাদিসটা বুখারী শরীফে আরো কয়েক জায়গায় রিপোর্ট আছে। যদি বুখারী শরীফের মধ্যে কয়েক জায়গায় হাদিসটা থাকে, হাদিসটা জাল হবে না সহিহ হবে? এই সহিহ হাদিস আছে কিনা? সহিহ হাদিসের মধ্যে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজির প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা কাতলা উহুদ বাদা সামানি সিনিন কাল মুআদ্দিনিল আহয়াই ওয়াল আমওয়াত। অর্থাৎ দয়ার নবী মায়ের নবী উহুদের ময়দানে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই যুদ্ধটির নাম হলো উহুদ যুদ্ধ। কোন যুদ্ধ? উহুদ যুদ্ধ।
কতজন? 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আর ওই 70 জন সাহাবায়ে কেরামের আপনার মাজার এখনো ওই উহুদ প্রান্তরে আছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী সাহাবাদেরকে নিয়ে মদিনা থেকে সফর করে উহুদ পাহাড়ের পাশে এসে ওই উহুদ পাহাড়ের কাছে দাঁড়িয়ে ওই আপনার উহুদ পাহাড়ের পাশে যে সাহাবায়ে কেরামের মাজার আছে সেই মাজারগুলোতে সাহাবায়ে কেরামকে নিয়ে জিয়ারত করলেন। সুবহানাল্লাহ। কি বললেন ভাই? জিয়ারত করলেন, তাদের জন্য দুআয়ে খায়র করলেন। সুবহানাল্লাহ। নবীজি জিয়ারত করলেন, দুআয়ে খায়র করলেন। দুআয়ে খায়র করার পরে সুম্মা তাআলা আলাল মিম্বারে, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেজে আরোহণ করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিম্বার বলা হয় আরবিকে, এটাকে মিম্বার বলা হয় কেন? কি হাজার না মিম্বারে রাসূল বই কি বই না, নবীজির স্টেজ। আর এটাকে ইংলিশে বলা হয় স্টেজ, বাংলাতে বলা হয় মঞ্চ, আরবিতে বলা হয় মিম্বার। বক্তৃতা করা যে জায়গাটা তাকে বলা হয় মিম্বার। এই জন্য তো মসজিদে যেখানে দাঁড়িয়ে মুফতি সাহেব খুতবা দেয়, খুতবা মানে হলো বক্তৃতা, খুতবা হলো আরবি ওয়ার্ড, এর বাংলাটা হলো বক্তৃতা। যেখানে দাঁড়িয়ে মুফতি সাহেব খুতবা দেয় সেই জায়গাকে আমরা মিম্বার বলি কি বলি না? বলি। বক্তৃতা প্রদান করার জন্য যেই জায়গাকে নির্দিষ্ট করা হয় তাকে বলা হয় মিম্বার। হাদিসের মধ্যে আছে নবী ওই সাহাবায়ে কেরামের মাজার জিয়ারত করার পরে তাদের জন্য দুআয়ে খায়র করার পরে সুম্মা তাআলা আলাল মিম্বারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি মিম্বার শরীফে স্টেজে আরোহণ করলেন। মঞ্চে আরোহণ করার পরে বক্তৃতা দিতে শুরু করলেন। বক্তৃতা দিতে শুরু করে নবীজি প্রথম বাক্য ব্যবহার করছেন ইন্নী বাইনা আইদিকুম ফারাতুন, ওয়া সাহাবায়ে কেরাম শুনো, আমি তোমাদের পূর্বে ইন্তেকাল করব। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা আলাইকুম শাহীদুন, ইন্তেকাল তো করব কিন্তু কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবে আমি তোমাদের জন্য সবার জন্য সাক্ষী হব। কি হব? সাক্ষী হব। এরকম করে নবীজি দলিল দিন বক্তৃতা করতে লাগলেন। এই হাদিসটাকে একটু অ্যানালাইসিস করেন বা হাদিসটা তো কি, হাদিস একটু বুঝতে হয়। হাদিস কি করতে হয়? হাদিসকে বুঝতে হয়। এই যে সরাসরি কোনো জিনিসে আপনি পাবেন না, একটু বুঝেন। এই হাদিসের মধ্যে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা শরীফ থেকে উহুদ পাহাড়ের পাশে আসলেন। ওখানে এসে ইসলামে সওয়াব করলেন, দুআয়ে খায়র করলেন, তারপরে কবর জিয়ারত করলেন। ওনাদের জন্য খায়রের দোয়া করার পরে বক্তৃতা দিতে চালু করলেন। বলেন তো এই কাজগুলোকে উরুস করা হয় কি হয় না? আলহামদুলিল্লাহ। এটাকে উরুস বলা না? উরুস কাকে বলা হয়? এইগুলো কাজকে উরুস বলা হয়। তার মানে রাসূলুল্লাহ বলেছেন। এবার আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর উরুস তো প্রতি বছর করা হয়, আপনি তো এক বছরের কথা উল্লেখ করলেন। আমি বললাম ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছরের কথা এই হাদিসে উল্লেখ আছে, কিন্তু নবীজি শুধু এক বছর এই কাজটা করেনি, বরং প্রত্যেক বছরই নবীজি এই কাজটি করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের উস্তাদ, তার উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক, বুখারী শরীফ থেকে দেখালাম এটা ইমাম বুখারী শরীফের উস্তাদের উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক, দাদা উস্তাদ, তিনার কিতাবের মধ্যে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে লিপিবদ্ধ করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি কুবুরা শুহাদায়ে উহুদ আলা রাসি কুল্লি হাউদ, অর্থাৎ দয়ার নবী, মায়ের নবী সাহাবায়ে কেরামকে নিয়ে প্রত্যেক বছর ওই যে উহুদ পাহাড়ে যে সাহাবায়ে কেরামের মাজার আছে সেই মাজারে নবী ইসলাম প্রত্যেক বছরই যেতেন। সুবহানাল্লাহ। কি করতেন? প্রত্যেক বছর যেতেন। এক বছর শুধু নয়, প্রত্যেক বছর যেতেন। ওয়া আবি বকর ওয়া উমর, নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক আপনার সাহাবী সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই উহুদ পাহাড়ে প্রত্যেক বছর যেতেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার লোকজনদেরকে নিয়ে প্রত্যেক বছর ওই উহুদ পাহাড়ে যে সাহাবায়ে কেরামের মাজার আছে তাদের জিয়ারত, তাদের জন্য দোয়া খায় আর ওখানে গিয়ে বক্তৃতা করতেন। মুসলমান তাহলে বোঝা গেল নবীর সুন্নাত হলো উরুস করা, সাহাবীর সুন্নাত হলো উরুস করা, আবু বকর সুন্নাত হলো উরুস করা, তারপরে আপনার উসমানে গনি এই উমর ফারুকের সুন্নাত হলো উরুস করা। তাই আহলে সুন্নাতুল জামাতের কাজ হলো কি বলছে? কি আহলে সুন্নাতুল জামাতের কাজ কি? উরুস করা। উরুস করা। এটা বলতে কি সমস্যা হচ্ছে আপনার? তবে ভাই আপনাদের বলতে চাই, বলুন তো উরুস করতে গিয়ে কেউ যদি নাচানাচি করে চলবে? চলবে? চলবে না। উরুস করতে গিয়ে কেউ যদি গান করে চলবে? চলবে না। ফকিরি গান করে চলবে? চলবে না। বাউল গান করলে চলবে? আমরা বাংলাদেশকে টোটালি আপনার কমপ্লিট ভাবে যে সাপোর্ট করি সেটা করি না। মুসলমান কেউ যদি বাউল গান করে সেটা হালাল হবে না হারাম?
কথা বলে গান করে সেটা হালাল না হারাম? হালাল না হারাম? আচ্ছা বলুন তো ভাই, পুরুষটা ভালো কাজ না খারাপ কাজ? ভক্তি করে হয়ে পুরুষটা ভালো না খারাপ? কিন্তু যদি পুরুষের সঙ্গে খারাপটাও মিশ্রিত করে দেওয়া হয় তাহলে ভালো হবে না খারাপ হবে? এই বলুন না, খারাপ হবে না ভালো হবে? মুর্শিদাবাদের মানুষ ভালোভাবে পুরুষ করতে চান না খারাপ হবে কোনটা? যারা বলছেন আজ থেকে আমরা বলছি, প্রতিজ্ঞা করছি যে ভালোভাবে পুরুষ করবো, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ভালোভাবে যদি পুরুষ করতে হয় তাহলে বলুন তো এই পুরুষে বাজার চলবে না চলবে না? চলবে না চলবে না? পুরুষে মুড়িহারি দোকান চলবে না চলবে না? পুরুষে মেয়েদের ভিড় চলবে না চলবে না? পুরুষে ছেলে মেয়েদের মিলমিল আপনার গ্যাদারিং চলবে না চলবে না? তো চালাচ্ছে কে? আকাশের ফেরেশতারা চালাচ্ছে? জমিনের কি জিনরা চালাচ্ছে? আর আপনার পানির মাছরা চালাচ্ছে? না এই মুন্সিতলার লোক উড়ে চালাচ্ছে? কারা চালাচ্ছে? এই বলুন না। বলতে চাই মুসলমান, পুরুষ করেন ভালো, নো প্রবলেম, দিস ইজ পারমিসিবল ফর ইউ, আপনার জন্য সেটা পারমিসিবল। কিন্তু পুরুষের নামে যেই বাজারটা লাগিয়েছেন এই বাজার আপনার চলবে চলবে না। দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গা কোনটা বলুন তো? এই উত্তম জায়গা কোনটা বলতে পারছেন? হ্যাঁ, নামাজ পড়তে যান না নাকি আপনারা? পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা, মোস্ট ভ্যালুয়েবল and loving to the Almighty Allah place, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয়, সবথেকে ভ্যালুয়েবল, সবথেকে মর্যাদাশীল জায়গা কোনটা? তো সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাসুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় জায়গার নাম হলো পৃথিবীর মসজিদ সমূহ। সুবহানাল্লাহ। আর পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। জবাবে সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সবথেকে নিকৃষ্ট জায়গা বাজার মানে কি? বাজারটা খুব ভালো? এই বাজারটা খুব ভালো? ধর্মের নামে বাজার চালানো যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, আমি জানি কালিয়াচকের বুকে 3টি উরুস এমন হয় যে উরুসে বাজারটা আপনারা বন্ধ করেন না। আর এই 3টি উরুসে বাজারে মহিলা পুরুষ এদের ভিড় হয় কি হয় না ভাই? এই যুবতীদের ভিড় হয় কি হয় না? এখানে যুবকরা অন্য মন্তব্য নিয়ে যায় কি যায় না? ভাড়া বলতে পারো ভাই, কোন অন্য মন্তব্য নিয়ে যায় কি যায় না? যায়। বলতে চাই মুসলমান, এই 3টার মধ্যে একটা হলো কাহেলা বস্তি, আরেকটা হলো মুন্সিতলা, আরেকটা হলো দারিয়াপুরের 14 রমজানের উরুস। বলতে চাই মুসলমান, আমরা সুন্নিরা বলবো যে উরুস চলবে, বাজার চলবে না, মাজার চলবে, বাজার চলবে না। যারা বলছেন আগামীতে আমরা বাজার লাগাবো না, আচ্ছা বলেন তো এই বাজারটা কে লাগিয়েছে? কোন হিন্দু লাগিয়েছে? ভাবুন না, হিন্দু ভাইরা লাগিয়েছে? খ্রিস্টান ভাইরা লাগিয়েছে? ওয়াহাবিরা লাগিয়েছে? দেওবন্দীরা লাগিয়েছে? কে লাগিয়েছে ভাই? কে বলেছে? মুসলমান সুন্নিরাই লাগিয়েছে। সুন্নিরাই লাগিয়েছে। এই আপনার কি বলছে মুন্সিতলা কমিটিরাই লাগিয়েছে। কমিটি লাগিয়েছে নাকি? কমিটি যদি চায় বন্ধ করতে পারবে কি পারবে না? এই কমিটি যদি চায় যে আগামীতে লাগাবো না, তাহলে পারবে কি পারবে না? পারবে। এই জন্য কমিটির লোকগুলোকে বলছি, মুসলমান আল্লাহর ওলি করা উচিত, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে এই আল্লাহর ওলি যদি আপনাকে জিজ্ঞেস করে, ও পুরুষ করতে গিয়ে এত হারামকারী তোমরা করেছিলে কেন? এত মেয়েদের আড্ডা করেছিলে কেন? মেয়েদের ছেড়াছাড়ি করেছিলে কেন? মেয়েদেরকে যুবকদেরকে সুযোগ দিয়েছিলে কেন? উত্তরটা কি দিবেন? মুসলমান কমিটি তাই বলছি, পুরুষ করেন করে সমস্যা নাই, পুরুষ করেন করে ঝামেলা নাই, বাজার চলবে। যারা যা বলছেন আগামী থেকে আমরা বাজার বন্ধ করে দিব, আমরা পীরদেরকে বদনাম করব না, গরিবদের দুঃখ দিব না, গরিবদের মাজারকে পবিত্র করব না, গরিবদের উরুসকে আমরা পাক এবং সাফ রাখবো, গরিবদের উরুসকে না পাক করব না। আর একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এই কমিটি আছে কিনা এর মধ্যে? কমিটি আছে? কমিটির হাত তুললো নাই। এই আপনি কমিটি লোক? হ্যাঁ কমিটি তো। আগামীতে কি বাজারটা হবে না? হবে না? হবে না? এই মুসলমান উরুস চলবে, বাজার বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আমরা দোকান বসতে দিব না। যেটা আগে থেকে দোকান আছে সেই দোকানটা ব্যাপারটা আলাদা, কিন্তু আপনার আলাদা করে কোন রকম মুড়িহারি দোকান চলবে না, কোন
गाड़ी चार्ज चार्ज देखिए যাবে না। এই ভাই ওয়াদা করেছেন, ওয়াদা কি নাফি করবেন? এক জায়গায় আমি জালসা করলাম, পরে নাচ জয়টা করবো তুমি জয়টা আলাদা আলাদা ভিডিও ওয়াদা করে নিল, ওয়াদা করে নিল, জায়গাটা করবো না, নাম করবো না। ও বলছে হুজুর করে নিব, আগামীতে আর করবো না, আগামীতে বন্ধ করে দেবো, ওয়াদা করে নিলাম। সবাই হাত তুলে ওয়াদা করলো। আগামী বছর হলো কি জানেন? আগামী বছর ঝগড়া লেগেছে। এই মৌলবীকে বাদ দিবে, কিছু বলছে মুফতি সাহেবকে নিয়ে আসো, আর কিছু বলছে না মুফতি সাহেবকে আনলে তো বাজার করা যাবে না, কেউ বলছে বাজার বন্ধ করো, কেউ বলছে মুফতি সাহেবকে বাদ দাও। লাস্টে আমাকে বাদ দিয়েছে, কিন্তু বাজার বন্ধ করি। কমিটি যদি চায় বাজার বন্ধ করতে, কারো বাপের বেটার ক্ষমতা আছে? কারো করার ক্ষমতা আছে? বলতে চাই মুসলমান, কিন্তু মুন্সিপালার উপর আমার ভরসা আছে, এখানকার লোকের উপর ভরসা আছে, কারো ওয়াদা খেলাফি করা যাবে না। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, বুখারী শরীফে হাদিস, বুখারী শরীফের মধ্যে ইরশাদ করেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটি। মুনাফিকের আলামত কয়টা? আমরা মুনাফিক না মুসলমান? এজন্য আমরা মুনাফিক না মুসলমান?